একঘেয়ে ডিম খেতে ইচ্ছে না করলে ডিমের এই রেসিপিটি ট্রাই করতে পারো। এটা বানাতেও যেরকম কম টাইম লাগে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। একঘেয়ে ডিম খেতে খেতে বোর হয়ে গেলে এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখতেই পারো, খেতে জাস্ট ফাটাফাটি হয়। চলো দেখে নাও আমি এটা কি বানাচ্ছি। দেখো এখানে আমি কয়েকটা ডিম ফাটিয়ে নিয়েছি। এরপর এটাকে খুব ভালো করে ঘেটে নেব। তার আগে আমি এর মধ্যে হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। এরপর দিয়ে দিলাম ম্যাজিক মশলা, এই ধরো হাফ চামচ মতন। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন নুন, তারপরে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপরে একটা চামচ দিয়ে খুব ভালো করে আমি ঘেটে নেব। ভীষণ ভালো করে ঘাটতে হবে, যেন কোনো জায়গায় ধরো হলুদের গুঁড়ো যেহেতু দিয়েছি যেন দলা না হয়ে থাকে। এরপর দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি, ওই প্লেটের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। তারপরে তেলটাকে খুব ভালো করে হাত দিয়ে আমি স্প্রেড করে দিচ্ছি প্লেটের চারিদিকে। এবার এইদিকে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি। আর যেই প্লেটের মধ্যে ডিমটাকে ফাটিয়ে নিয়েছিলাম সেই প্লেটটার ওপরে বসিয়ে দিলাম। এরপর আমি এটা ঢেকে রাখবো, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট মতন ঢাকলেই হবে। 10 মিনিট পর ফিরে আসলাম, দেখো ডিমগুলো কিন্তু জমে গেছে। আর একটা কাঁটা চামচ দিয়েও চেক করে নিচ্ছি, ভেতরটা কিন্তু একদমই কাঁচা নেই। এরপর আমি এটা এখান থেকে নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে দেখো 4 সাইডে কেটে নেব আর একটুখানি চৌকো চৌকো করে আমি এটাকে কেটে নেব। এটা ঠান্ডা হলে কিন্তু এই কাজটা করবে, গরম থাকলে কিন্তু অসুবিধা হবে আর ভালো কিন্তু উঠে আসবে না। এবার এইগুলোকে সুন্দর করে কাটার পর এগুলো আমি একটা একটা করে তুলে নেব। আমি চৌকো চৌকো করে কেটেছি, তোমরা চাইলে বরফি বরফি করেও কাটতে পারো বা নিজেদের পছন্দ মতন ছোট বা বড় সাইজ মতন কাটবে। চলো দেখো এটা কিন্তু খুব সুন্দর করে উঠে আসছে। সবগুলো আমি তুলে নেব। এই অবস্থায় তোমরা এটা খেতেও পারো, খেতে কিন্তু ভালোই লাগে, তবে আমি এই অবস্থায় এটা খাবো না, এটাকে আমি রান্না করব। দেখো কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে ওইগুলোকে আমি ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে এপিট ওপিট করে ভাজলেই হবে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আর কি, এবার হচ্ছে নামানোর পালা। সবগুলো আমি নামিয়ে নেব, এগুলো কিন্তু ভেঙে যাবে না। এরপর দেখো কড়াইয়ে সামান্য একটু একটু তেল ছিল, আমি আর তেল দিইনি। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, কিছুটা আদা, কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এগুলোর কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে আমি বেশ কিছুটা চীনাবাদাম দিয়ে দিলাম। চীনাবাদামগুলো কিন্তু আগে থেকেই আমার ভাজা ছিল। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। তারপরে ঠান্ডা করে খুব ভালো করে পেস্ট করে নেব। কড়াই আর একটু আমি সর্ষে তেল দিয়ে দিলাম, ওই তেলের মধ্যে দেখো এই টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে লালচে করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু 50% মতো নরম হয়ে যাবে, সেই অবস্থায় আলুগুলো আমি নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি হাফ চামচ মতন জিরে ফোড়ন দিয়ে দিলাম আর যেই মশলার পেস্টটা আমি বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো। তারপরে গুঁড়ো মশলা দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর দিলাম 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে মশলাটাকে কষাতে হবে। যত ভালো করে মশলা কষাবে রান্না কিন্তু তত ভালো হবে। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার মেশাতে অসুবিধা হচ্ছিল বলে সামান্য একটু জল দিয়ে তারপরে আমি মিশিয়ে নিলাম। এরপর মেশানো টেশানো কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখানে আমি 1 গ্লাস মতন জল দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপরে সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 15 মিনিট মতন ঢেকে রাখবো। 15 মিনিট পর ফিরে আসলাম। ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু মিশিয়ে নেব। বেশিক্ষণ দরকার নেই, 5-7 মিনিট এইভাবে রাখলেই হবে। 5-7 মিনিট পর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটি কসুরি মেথি রোস্ট করা, সেটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, ফলো করবে আর বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খাবে। দেখো আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়েছিলাম, তারপরে 5 মিনিট পর ফিরে আসছি। দেখো ঝোলটাও ঘন হয়ে গেছে, দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। চলো আমার রান্নাটা এখানেই শেষ। তোমরাও এইভাবে বানিয়ে ফেলো ডিমের ধোকার ডালনা, বানিয়ে অবশ্যই আমাকে বলবে কেমন হয়েছিল খেতে। চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।